তোমরা অনেকে ইউটিউবে গেমিং শুরু করতে চাও, কিন্তু ক্যামেরা অন করলে নার্ভাস হয়ে যাও, ভয়েস শেক হয়ে যায়, ঠিকমতো কথা বলতে ইস্যু হয়, নিজের মধ্যে একটা ডাউট কাজ করতে থাকে যে আমি কি ঠিকমতো পারবো, আমার কি কনফিডেন্স আছে। বিলিভ মি, প্রত্যেকটা সাকসেসফুল ইউটিউবারই না শুরুতে বিগিনার ছিল, আর প্রত্যেকের সাথে শুরুর দিকে এমনটা হয়েছে। লাইক আজকে যেভাবে আমি কনফিডেন্সের সাথে কথা বলতেছি, শুরুতে আমি মোটে এত ইজিলি কথা বলতে পারতাম না। আমার শুরুর ভিডিও যদি কেউ দেখো তাহলে বুঝতে পারবা, বাট একটা জিনিস কি জানো, এটা প্র্যাকটিস করে বিল্ড করতে হয়। আজকের ভিডিওতে আমি কথা বলবো কনফিডেন্স বাড়ানোর কিছু ওয়ে নিয়ে, যেগুলো ফলো করলে তোমরাও ঠিকমতো ভিডিওতে কথা বলতে পারবা, তোমাদেরও কনফিডেন্স বেশি থাকবে, ক্যামেরার সামনে স্মার্টলি কথা বলতে পারবা। প্রথমে একটা মিস্টেক করে অনেকেই, শুরুতেই রেকর্ডিং অন করে দেয়, দেন তারপর কথা বলতে যা বহুত প্রবলেম হয়। সো এর জন্য তোমরা কি করতে পারো, তোমরা চাইলে গেম খেলার সময় নিজের সাথে কথা বলতে পারো, কমেন্টারি প্র্যাকটিস করতে পারো। ইমাজিন করো ভিউয়ার্সরা তোমাকে দেখতেছে, ডেইলি এভাবে যদি 10 থেকে 15 মিনিট তোমরা প্র্যাকটিস করতে থাকো না, দেখবা তোমাদের কনফিডেন্স আস্তে আস্তে বাড়া শুরু হয়ে যাবে। সো একটা মজার বিষয় কি জানো, অনেকেই নিজের ভয়েস শুনলে একটা অকওয়ার্ড ফিল করে যে আমার ভয়েসটা কেমন জানি, এরকম অনেকে উইয়ার্ড ফিল করে। বাট বিলিভ মি, তুমি নিজেকে জাস্ট অ্যাকসেপ্ট করে নাও, এটা তোমার ভয়েস, আর তুমি এভাবেই কথা বলো, আর এভাবেই তুমি গ্রো হইতে পারবা। লাইক প্রত্যেকের কাছে এটা মনে হয় যে আমার নিজের ভয়েস কেমন, অনেকের কাছে এরকম মনে হয়। বাট নিজের উপর একটা বিশ্বাস রাখো, তুমি যেভাবে কথা বলতেছো ওইটাই তুমি, আর নিজের কোনো বিষয় নিয়ে তোমার ইনসিকিউর ফিল করার কোনো প্রয়োজন নাই। তুমি যদি একবার নিজেকে বোঝাইতে পারো যে তুমি পারবা, তাহলে তুমি অবশ্যই পারবা। এন্ড আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যারা তোমার ভিডিও দেখতেছে তারা তোমার ভয়েস জাজ করার জন্য আসে নাই, তারা এন্টারটেইন হওয়ার জন্য তোমার ভিডিওস দেখতেছে। সো তোমাদের জন্য আরো 3টা টিপস। ভয়েস পারফেক্ট করতে যাওয়ার দরকার নেই, ন্যাচারাল থাকো, রিয়েল রিয়াকশন দাও। একটা সত্যি কথা কি জানো, রিয়েল পার্সোনালিটি, রিয়েল কনফিডেন্স। ইজি গেম দিয়ে স্টার্ট করা, তার কারণ হইতেছে কি, যখন তুমি একটা হার্ড গেম খেলে শুরু করবা তখন দেখবা যে লাইক তুমি অনেক প্রেসারে পড়ে যাবে, এন্ড দেন তোমার কনফিডেন্সেও বাধা পড়বে, কারণ তুমি অলরেডি প্রেসারে আসো। সো তখন অত ইজিলি কমফোর্টলি তুমি কথা বলতে পারবা না। সো তুমি যদি নিউ ইউটিউবার হয়ে থাকো, আমি তোমাকে রিকমেন্ড করবো স্টোরি গেম খেলা, ফানি গেম খেলা, মাইনক্রাফট স্যান্ডবক্স টাইপের গেম খেলা। গেম খেলতে খেলতে যখন তুমি ফ্রিলি কথা বলা শুরু করবা, তখন দেখবা অটোমেটিক্যালি কনফিডেন্স হওয়া শুরু হয়ে যাবে। অনেকেই করে কি জানো, পুরো একদম একটা স্ক্রিপ্ট লিখে ফেলে, অ্যান্ড স্ক্রিপ্ট লিখে টাইম টু টাইম জাস্ট সেগুলা বলার ট্রাই করে। বাট আমি রিকমেন্ড করবো এটা না করতে। একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে বুলেট পয়েন্টগুলো নোট করে নিতে পারো। লাইক আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, ইন্ট্রো নোট করলা, ফানি মোমেন্ট নোট করলা, চ্যালেঞ্জেস অ্যান্ড আউটরো। লাইক এইভাবে যদি তোমরা করো, তাহলে নিউট্রালি একটা ফ্লো থাকবে, অ্যান্ড এভাবে তোমরা এগিয়ে যেতে পারবা। টু বি অনেস্ট, এটা অ্যাকসেপ্ট করা উচিত যে প্রত্যেকের মিস্টেক হইতেই পারে। লাইক প্রো গেমার যারা, তারাও কিন্তু মিস্টেক করে। মানুষ ভুল করতে করতে শিখবে। যখন আমরা হাঁটা শুরু করছি, আমরা কিন্তু শুরুতে হাঁটতে পারতাম না, হাঁটতে যে আমরা হোঁচট খেয়ে পড়ছি, তারপর আস্তে আস্তে আমরা হাঁটা শিখছি। সো তোমাদের রেকর্ডিং এ যদি কিছু ভুল বলো, গেমে মারা যাও, ল্যাগ হয়, স্টপ করার কোনো প্রয়োজন নয়, ওভাবে কন্টিনিউ করে যাও, এন্ড যেটা হইতেছে সেটাই বলো, এন্ড এমন ভাবে বলো যাতে এগুলা দেখে অডিয়েন্স এন্টারটেইন হইতে পারে। লাইক তোমাদেরকে আমি একটা কথা বলি, যদি এরকম একটা মেন্টালিটি মাথায় থাকে না যে আমি পারফেক্ট ভিডিও বানাই তারপর আপলোড করবো, লাইক টু বি অনেস্ট, শুরুতে কারোরই তোমার থেকে এত এক্সপেকটেশন নাই। ঠিক আছে, তুমি জাস্ট স্টার্ট করে দাও, মাথায় এটা রাখো যে আমার স্টার্ট করতে হবে, আমি শুরু করব, কাজ করতে করতে তারপর দেখবা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। লাইক একটু আগে যেটা বললাম যে একটা মানুষ শুরুতে কিন্তু হাঁটতে শিখে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হাঁটতে হাঁটতে তারপর সে হাঁটা শিখে যায়, অনেকবার হোঁচট খেয়ে পড়ে। সো লাইক জিনিসটা কমন, এভাবে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। শুরুতে তোমার পারফেক্ট হবে না, বাট তুমি ট্রাই করতে করতে আস্তে আস্তে তোমার পারফেক্ট হবে। সেই জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, ভিডিও বানাও, আপলোড করো, অ্যান্ড কন্টিনিউ করতে থাকো এইভাবে। একটা জিনিস তোমরা করতে পারো, ক্যামেরাকে ভয় না পেয়ে জাস্ট মনে করো তোমার ফ্রেন্ড বসে রয়েছে, তার সামনে তুমি কথা বলতেছো কমফোর্টলি, যারা তোমার অডিয়েন্স তাদেরকে তুমি ফ্রেন্ড মনে করো, সেভাবে জাস্ট কথা বলতে চেষ্টা করো। তখন দেখবা ভয়েস নর্মাল থাকবে, রিয়াকশনটাও রিয়েল হবে, অ্যান্ড কনফিডেন্স সেটা তো অটোমেটিক্যালি চলে আসবে। সো ভিডিও শেষে এই টপিকে জাস্ট একটাই কথা বলবো, সবকিছুর মূলে যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমাকে জাস্ট করতে থাকতে হবে, আস্তে আস্তে দেখবা তাহলে তুমি পারফেক্ট হয়ে যাবা। এন্ড একটা জিনিস সবাই মাথায় রাখো, শুরুতে কেউ কিছুতে পারফেক্ট থাকে না, চেষ্টা করতে করতে তারপরে সে একদিন পারফেক্ট হয়। আজকে আমি বাংলাদেশ মাইনক্রাফট কমিউনিটিতে ভিডিওস তৈরি করি, আর এই সেকশনে সব থেকে বড় ইউটিউব চ্যানেল আমার। বাট শুরুতে কিন্তু এটা ছিল না, আমারও শুরুতে একটা সাবস্ক্রাইবার ছিল, 10টা ছিল, ওখান থেকে 100টা হয়েছে, 1000 হয়েছে, হইতে হইতে আজকে এত দূর আসছে। লাইক এখানে দেখো আমি কত ফাস্ট কথা বলতেছি, বাট শুরুতে কিন্তু তো ফার্স্ট আমি কথা বলতে পারতাম না। লাইক শুরুতে আমার কথা বলতে গেলে লাইক হ্যালো গাইজ, আজকে আমরা মানে আমার কথা বলতে গেলে মানে এতটা কনফিডেন্সলি কথা হতো না, শুরুর দিকে বহুত প্রবলেম হতো। বাট এখন দেখো কত ইজিলি আমি কথা বলতে পারি। সো তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবা তোমরা আমার মতো এরকম ইজিলি কথা বলতে পারতেছো। সো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর আমি চেষ্টা করবো একজন গেমিং ইউটিউবার হওয়ার জন্য যা যা হেল্প লাগে সেগুলো তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে করার জন্য। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, দেখা হবে পর অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।